হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে নাগরক্ষার গুপ্তবাণী। উগ্রশ্রবা কহিলেন, বাসুকীর ও অন্যান্য নাগগণের এই সকল বাক্য শ্রবণ করিয়া এলাপত্র নামক সর্প বাসুকীকে সম্বোধন করিয়া কহিলেন, হে ভুজঙ্গমনাথ, সেই সর্পসত্র অবশ্যই হইবে, সন্দেহ নাই। কোন সর্পসত্র? যে সর্পসত্র জন্মেঞ্জয় করবেন বলে বাসুকীর মাতা কদ্রু বলেছেন, যে সন্দেহ নাই। এবং যে জন্মেঞ্জয় রাজা হইতে আমাদিগের মহৎ ভয় উপস্থিত, তাহাকেও বঞ্চিত করিতে পারা যাইবে না। হে রাজন, যে ব্যক্তি দৈবপর হয় তার দৈবের উপর নির্ভর করাই সর্বতোভাবে বিধেয়। বললেন যে যেটা দৈবের উপরেই ঘটে সেটা দৈবের উপরে নির্ভর করাই বিধেয়, বিধির বিধান। বিধেয় কর্তার অর্থ বিধির বিধান। কারণ সে স্থলে দৈব ব্যতিরেক তাহার রক্ষা পাইবার আর কোনো উপায় থাকে না। হে পণ্যগোত্তম, আমাদিগের এ ভয়কে দৈব ভয় বলিতে হইবে। অতএব দৈব অবলম্বন করাই উত্তম কল্প বোধ হইতেছে। এ বিষয়ে আমি যাহা কহিতেছি তোমরা অবধানপূর্বক শ্রবণ করো। যখন মাতা আমাদিগকে শাপ দেন, আমি সেই সময় ত্রাসকুলিত চিত্তে তাহার কোলে বসিয়া দেবগণের এই কথা শুনিয়াছিলাম। এই এলাপত্র তখন মায়ের কোলে বসেছিল। দেবগণ সাতিশয় দুঃখিত হইয়া ব্রহ্মার নিকট গিয়া কহিলেন, হে পিতামহ, পাষাণ হৃদয়া কদ্রু আপনার সম্মুখেই স্বীয় প্রিয় পুত্রগণকে যেরূপ দারুণ অভিসম্পাদ করিলেন, মাতা হইয়া পুত্রের প্রতি সেরূপ শাপ প্রদান করিতে কেউই পারে না। এতটা কঠোর হতে কোনো মাই পারে না। আপনিও এবমস্তু বলিয়া তাহার সেই বাক্যে অনুমোদন করিলেন। আপনিও সেটার অনুমোদন করেছেন। অতএব হে ব্রাহ্মণ, আপনি কি নিমিত্ত তাহাকে স্বসমক্ষে শাপ প্রদানে উদ্যত দেখিয়াও নিবারণ করিলেন না? এত বড় অভিশাপ দিল, কিন্তু আপনি সেটা অনুমোদন করলেন, তাকে একবার নিবারণ করার চেষ্টা করলেন না। তাহা শুনিতে বাসনা করি। কেন আপনি এটা করলেন? সমস্ত দেবতারা ব্রহ্মাকে এটা জিজ্ঞাসা করলেন। তখন ব্রহ্মা কহিলেন, সর্পগণ অতিশয় তীক্ষ্ণ বিষ, খল ও প্রজাগণের অহিতকারী। সর্পগণ কখনো মঙ্গলকারী নয় প্রজাদের, এবং খুব ছল করে। অতএব আমি প্রজাগণের হিত কামনায় কেবল তীক্ষ্ণ বিষ নিশাশয় ও পাপাচার বিষধর দিকেই বিনাশ হইবে, ধার্মিক নাগগণের কোনো অপচয় হইবে না। অতএব একটা কথা স্পষ্ট যে যিনি ধর্মের অনুকূলে বসবাস করেন তার জন্যে কখনোই শাপ বলুন আর অনিষ্ট বলুন এগুলো হয় না। অনিষ্ট বা অভিশাপ সেটাই কার্যকর হয় যেটা যে ধর্মের অনুকূলে থাকে না। তৎকালে তাহারা যে প্রকারে ওই শাপ হইতে মুক্ত হইবেন তাহা শ্রবণ করো। এবং ব্রহ্মা এটা বললেন যে কি প্রকারে তারা এই শাপ হইতে মুক্ত হবেন। যাযাবর বংশে অসাধারণ ধীশক্তি সম্পন্ন তপনিরোধ জিতেন্দ্রীয় জারুৎকারু নামে এক মহর্ষি জন্মগ্রহণ করবেন। যাযাবর বংশে একজন মহর্ষি জন্মগ্রহণ করবেন, তার নাম জারুৎকারু। তাহার ঔরসে আস্তিক নামে এক পুত্র জন্মাবেন। তানার ঔরসে, সেই জারুৎকারুর ঔরসে একজন আস্তিক বলে একজন পুত্র জন্মগ্রহণ করবেন। তিনি মহারাজ জন্মেজয়কে সর্পসত্রের অনুষ্ঠান করিতে নিষেধ করিবেন। তিনি জন্মেঞ্জয় রাজাকে এই সর্পসত্র অনুষ্ঠান করতে বারণ করবেন। তাহা হইলে ধর্মশীল সর্পগণের পরিত্রাণ হইবে, এবং তাহাতেই সেই নিষেধের কারণেই
ধর্মশীল যে নাগগণ আছে তারা পরিত্রাণ পাবে, তাদের আর ওই সর্পসত্রের যজ্ঞে পুড়িয়ে মরতে হবে না। ব্রহ্মার এই বাক্য শ্রবণ করিয়া দেবগণ জিজ্ঞাসা করিলেন, হে ব্রাহ্মণ, মহাতপা মহাবীর্য মুনিবর জারৎকারু কাহার গর্ভে সেই মহানুভব পুত্র আস্তিককে উৎপাদন করিবেন? তখন দেবতারা জিজ্ঞাসা করলেন যে কোথায় তিনি, কার গর্ভে এই পুত্র জন্মগ্রহণ করবে? ব্রহ্মা কহিলেন, বীর্যবান জারৎকারু স্বনাম্নী কন্যাতে সেই মহাবীর্য সম্পন্ন পুত্র উৎপাদন করিবেন। তখন ব্রহ্মা বললেন, তার নিজের নামের সঙ্গে মিল থাকবে, অতএব সেই কন্যার নামও জারৎকারুই হবে। সেই কন্যার গর্ভেই সে পুত্র উৎপাদন করবেন। সর্পরাজ বাসুকীর জারৎকারু নামী এক ভগিনী আছে। সর্পরাজ বাসুকীর জারৎকারু নামে এক ভগ্নী আছে, এক বোন আছে। তাহার গর্ভে সেই পুত্র জন্মিবেন এবং তার গর্ভেই সেই পুত্র জন্মাবে। তৎকর্তৃক সর্পকুলের পরিত্রাণ হইবে। দেবগণ ব্রহ্মার এই বাক্য শ্রবণ করিয়া তথাস্তু বলিলেন। দেবতারা এটা শুনে তথাস্তু বলে চলে এলেন। সর্বলোক পিতামহ ব্রহ্মাও তাহাদিগকে এই কথা বলিয়া ত্রিদশালয়ে প্রস্থান করিলেন। ব্রহ্মাও এটা তাদের বলে তিনিও তার জায়গায় চলে গেলেন। অতএব হে নাগাধিরাজ বাসুকে, নাগগণের ভয় শান্তির নিমিত্ত সেই সুব্রত ভিক্ষামান মহর্ষিকে তোমরা জারৎকারু নামী ভগিনী ভিক্ষাস্বরূপ প্রদান করো। বললেন যে এলাপত্র তখন বললেন যে হ্যাঁ, তোমরা এটাই করো, তাকে তোমার সেই বোনটিকে তার হাতে দেওয়ার ব্যবস্থা করো, তাহলে নাগকুল পরিত্রাণ পাইবে। আমি নাগগণের এই মুখ্য উপায় শ্রবণ করিয়াছি। তোমাদের রক্ষার যে এই মুখ্য উপায়, এটা আমি নিজে শ্রবণ করেছি, সেটাই তোমাদের জানালাম। তো এরপরে নাগগণের আশ্বস্তি, তো এটা এই পর্যন্তই রাখলাম। এটাই পর্বটা এটুকুই। হরে কৃষ্ণ।